হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা মূলত দেখছি PHP টু MySQL কানেক্ট। PHP এর সাথে MySQL যে সার্ভার তার সাথে কানেকশনটা কিভাবে করা যায় সেই ভিডিওটা দেখছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা পিওর ডাটাবেস ক্রিয়েট করা যায়। ঠিক আছে? ওকে, তাহলে আমরা কানেকশনটা করার পর যদি কোনো এরর না থাকে তাহলে সে কি করবে, সেই ইফ কন্ডিশন থেকে বেরিয়ে এই জায়গায় চলে আসবে। তাহলে কানেকশনটা সাকসেসফুলি হওয়ার পরেই আমরা ডাটাবেস, ডাটা টেবল, তারপরে এদের মধ্যে জয়েনিং, এই যে বিভিন্ন ব্যাপার-স্যাপারগুলো আমরা করতে পারবো। ঠিক আছে? তার মানে আমার কোনো কানেকশন এরর নাই বিধায় আমি এখানে আসতে পারছি। অর্থাৎ ইফ কন্ডিশন থেকে বের হতে পারছি। তাইলে ইফ কন্ডিশন থেকে বেরিয়ে আমার কাজ হলো আমি কি করব? একটা ডাটাবেস ক্রিয়েট করব। তাহলে তারপরে এখানের মধ্যে এসে আমি একটা নাম দিলাম, ধরেন SQL। আমি একটা SQL কমান্ড লাইন চালাবো এখানে, যেটার সাহায্যে সে আমাকে একটা ডাটাবেস ক্রিয়েট করে দিবে। তাহলে কমান্ডটা কি? কমান্ডটা হলো ক্রিয়েট ডাটাবেস। বুঝছেন? তাহলে ডাটাবেস একটা নাম দেন। সেটা কি হতে পারে বলুন তো? ডাটাবেস একটা নাম হতে পারে, অর্থাৎ ক্রিয়েট ডাটাবেস নেম। এটা হলো সিনট্যাক্স, বেসিক সিনট্যাক্স। ক্রিয়েট ডাটাবেস নেম। ঠিক আছে? অর্থাৎ ডাটাবেসের যে নামটা আপনি দিতে যাচ্ছেন এটা হলো ডাটাবেস নেম। ওকে? তাহলে আপনি এখানের মধ্যে একটা নাম দিলাম, ধরেন আমি একটা নাম দিলাম, কি হতে পারে সেটা? ধরেন সেটা হতে পারে, ওটা হতে গেলে স্টুডেন্ট ইনফো হতে পারে না? ধরুন আমার একটা ডাটাবেসের নাম আমি দিলাম, সেটা হলো স্টুডেন্ট ইনফো। আমি স্টুডেন্ট ইনফরমেশনের জন্য আমি একটা ডাটাবেস ক্রিয়েট করতেছি, যেখানে আমি স্টুডেন্ট ইনফরমেশনগুলো কালেক্ট করে রাখবো। ঠিক আছে? তাহলে এসকিউএল কমান্ডটা চালানোর পরে এরপরে কাজটা হলো আপনাকে কোয়েরি চালাতে হবে। তাহলে আমি একটা দেখেন এখানে কি করা যায়, বলুন তো? সেটা হলো আপনার ইফ। দেখেন, আচ্ছা সেটা না করে আমরা আগে একটা কাজ করি, কোয়েরির ভিতর তাহলে এখানের ভিতর ধরেন আমি দিলাম কানেকশন। আচ্ছা এটা না করে একটা কাজ করি, আমার কানেকশন যদি সাকসেসফুলি হয় তাহলে কানেকশন কোয়েরি সে কাকে কোয়েরি করবে বলুন তো? সে করবে এসকিউএল কে। এই যে আমার যে এখানে যে ভেরিয়েবল দিলাম আমরা, অর্থাৎ আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করে তাকে কোথায় রাখছি, এই যে এসকিউএল নামক একটা ভেরিয়েবল রাখলাম। তাহলে ভেরিয়েবলটাকে সে কোয়েরি করবে, অর্থাৎ আমার এই কমান্ড লাইনটা ঠিক আছে কিনা। অর্থাৎ ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমি যে একটা কমান্ড লাইন এখানে চালাইলাম, এটা ঠিক আছে কিনা সে চেক করতেছে, কোয়েরি করতেছে। তাই এসকিউএল যদি ইকুয়াল টু একসাথে করে ফেলি, কেমন ট্রু হয়, তাহলে আমরা এটাকে সম্পূর্ণটাকে যদি আমরা একটা কেসে রাখি, ধরুন আমরা একটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দেওয়ার পরে এখানে ধরেন একটা ইফ কন্ডিশন দিলাম, ইফ কানেকশন কোয়েরি এসকিউএল ইকুয়াল টু যদি ট্রু হয় তাহলে সে কি করবে? যদি এটা করলে হ্যাঁ হয়, সে কি করবে বলুন তো? সে এখানে আমাকে বলবে, ধরুন আমাকে একটা ইকো বললো, ইকো ডাটাবেস ক্রিয়েটেড, একটা ইনফরমেশন দিল সে, ক্রিয়েটেড সাকসেসফুলি। ওকে, ধরেন এরকম একটা ইনফরমেশন দিল। তাহলে কোনো কারণে যদি রং হয় তাহলে সে আমাকে কি বলবে বলেন তো? আমাকে একটা ইনফরমেশন দিবে যে আপনার ডাটাবেসটা ক্রিয়েট হয়নি। তাহলে ধরুন আমি এখানে একটা ইকো বললাম, ইকো ফেল টু ক্রিয়েটিং ডাটাবেস। ঠিক আছে? ফেল টু ক্রিয়েটিং ডাটাবেস, এটা আমাকে একটা এরকম একটা ইনফরমেশন দিবে। ঠিক আছে? এতটুকু করার পর আমরা এটাকে সেভ করে আমরা যদি আমাদের প্রজেক্টটাকে এখানে রিলোড করি, ওয়াও, তাহলে আমরা সাকসেসফুলি ডাটাবেস ক্রিয়েট করতে পেরেছি। ঠিক আছে? অর্থাৎ আমরা যদি এখন MySQL সার্ভারে যাই তাহলে এই স্টুডেন্ট ইনফরমেশন নামক একটা ডাটাবেস আমরা দেখতে পাবো। ঠিক আছে? চলুন দেখা যাক। আমরা লোকাল হোস্টে গেলাম, লোকাল হোস্ট থেকে এই যে PHP my admin যাব, PHP my admin থেকে আমরা আমাদের MySQL সার্ভারে চলে যাব, ডাটাবেস। ঠিক আছে? আমরা ওখানের মধ্যে এই যে আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম, স্টুডেন্ট ইনফো নামক একটা ডাটাবেস ক্রিয়েট করলাম, ওটা দেখতে পাবো। বুঝছেন? তাহলে এখানে আসি, আমরা আসার পরে স্টুডেন্ট ইনফো, তাহলে দেখি আমাদের মধ্যে এরকম কোনো ডাটাবেস ক্রিয়েট হয়েছে কিনা। দেখি এটার আন্ডার হয়তো হয়েছে,
ওয়াও, এই যে দেখছেন স্টুডেন্ট ইনফো, অর্থাৎ এই স্টুডেন্টের যেহেতু আগে একটা ছিল, এটার এখানে সাইল হিসেবে এখানে ক্রিয়েট হয়ে গেছে। স্টুডেন্ট ডিবি ছিল, ওইটার ভিতরে মূলত স্টুডেন্ট ইনফরমেশন নামক যে আমরা একটা কমান্ড লাইনের মাধ্যমে একটা এই যে একটা কি ক্রিয়েট করলাম, ডাটাবেস ক্রিয়েট করলাম, ডাটাবেসটা এই যে এখানে দেখেন ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো আজকে এতটুকু। নেক্সট ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।